আজকে দেখেন সোহেল রানাকে আদালতে তোলা হয়েছিল রামিসা হত্যার বিচারের জন্য। তিনি সাংবাদিক এবং আদালতে তিনি মুখ দিয়ে বলেছে যে আমি নির্দোষ, আমি রামিসাকে শেষ করিনি। রামিসাকে শেষ করার জন্য একজন ব্যক্তির নাম নতুন উঠে এসেছে আজকে আদালতে, সেটা হচ্ছে ডলার। ডলার নাকি মিরপুরের 11 নম্বর বাসায় থাকে। যাই হোক, দেখেন আমার কাছে মনে হয় কি এই ডলারকে এখন খুঁজতে যাবে পুলিশ, তদন্ত বাড়বে। এই কেসটা যত দিন যাবে তত এই সোহেল আরও নির্দোষ প্রমাণিত হওয়ার সুযোগ পাবে। কারণ বাংলাদেশ তো ভাই, এ দেশে বিচার খুব কমই হয়, আর যার কারণে এই সমস্ত ঘটনা ঘটে। আমার কাছে মনে হয় রামিসার বাবা সেই দিন যে বলেছিল যে আমার মেয়ের বিচার চায় না, কারণ আমার মেয়ের বিচার আপনারা করতে পারবেন না, আমি লিখিত দিতে পারি, এই কারণেই বলেছিল রামিসার বাবা। কম কষ্টে বলে নাই এই কথা রামিসার বাবা। আর করবেন, আমার কথা হচ্ছে রামিসা তো শেষ হয়ে গেছে, আমাদের মাঝে নাই। রামিসার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে প্রবাসী ভাইয়েরা তার জন্য বিচারের দাবি করেছে। আমরা যে যার জায়গা থেকে বিচারের দাবি চালিয়ে যাব। বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের নিজ নিজ জায়গা থেকে এটার আমরা প্রতিবাদ করব। আর আপনাদের সবাইকে আমি বলতে চাই একটা কথা, আমার নিজের ব্যক্তিগত, সেটা হচ্ছে রামিসাকে যদি এই সোহেল রানা শেষ নাও করে থাকে, কিন্তু ও তো এর জন্য দায়ী নাকি? ও নিজে রামিসার সাথে খারাপ কাজ করেছে, এটা ও নিজে স্বীকার করছে। এর জন্য তো ওর ফাঁসি হওয়া দরকার। এর জন্য ওর ডিএনএ টেস্ট লাগবে। কি ও নিজে মুখে স্বীকার করছে যে আমি অপরাধ করেছি, এইটুকু তো করেছে। তার জন্য তো ওর সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। এত নাটকের কি আছে? এত নাটক তো বাংলাদেশকে চায় না। বাংলাদেশের জনগণ দেখতে চায় এটার সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি। যদি বিচার আপনারা না করতে পারেন তাহলে জনগণের হাতে তুলে দেন। বাংলাদেশের জনগণ আমরাই পারি এর বিচার করতে, আপনাদের করতে হবে না। আপনারা যদি ব্যর্থ হন তাহলে তাকে ছেড়ে দেন, দেখেন আমরা বিচার করে দেখাই।